আজকে আমরা এমন এক অবিশ্বাস্য সত্যি ঘটনা নিয়ে কথা বলবো, যেটা শুরু হয়েছিল মাত্র $27 দিয়ে, কিন্তু বদলে দিয়েছে লক্ষ লক্ষ মানুষের জীবন। এটা এমন একটা গল্প যা আমাদের দেখিয়ে দেয় অনেক বড় পরিবর্তনও কিন্তু আসতে পারে খুব ছোট কোনো পদক্ষেপ থেকে। প্রশ্নটা শুনলে কেমন অদ্ভুত লাগে, তাই না? মাত্র $27। ভাবুন তো একবার, এইটুকু টাকা দিয়ে কি আসলেই দুনিয়া বদলে দেওয়া সম্ভব? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক। আমাদের এই গল্পটার শুরু কিন্তু এমন একটা জায়গা থেকে যেখানে পুরো সিস্টেমটাই ছিল সমস্যার মূল। এমন একটা ব্যবস্থা যা গরিবদের সাহায্য করার বদলে তাদের যেন আরও বেশি করে আটকে রাখছিল। গল্পের যিনি মূল চরিত্র, তিনি হলেন মোহাম্মদ ইউনুস, বাংলাদেশের একজন অর্থনীতির অধ্যাপক। সালটা ছিল 2004। তিনি তার গ্রামের কিছু গরিব মহিলার জীবনযাত্রার মান একটু ভালো করতে চাইলেন। তার লক্ষ্যটা ছিল কিন্তু খুবই সহজবোধ্য। তিনি চেয়েছিলেন ওই গরিব মহিলাদের ছোটখাটো ব্যবসা শুরু করতে সাহায্য করতে, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারেন। কিন্তু সামনে চলে এলো একটা বিশাল বাধা। প্রফেসর ইউনুস যখন এই মহিলাদের জন্য লোনের ব্যাপারে স্থানীয় ব্যাংকগুলোর সাথে কথা বলতে গেলেন, তারা শটান না করে দিল, কোনো কথাই শুনতে চাইল না। এই যে দেখুন, সমস্যাটা ঠিক কোথায় ছিল। ব্যাংকগুলোর কথা ছিল একদম সোজা, এই মহিলাদের তো কোনো জামানত বা কোল্যাটারাল নেই, তাই এদের লোন দেওয়াটা অনেক বড় রিস্ক। আর ওদিকে মহিলাদের বাস্তবতা কি? লোন না পেলে কোনো ব্যবসাই শুরু করা যাবে না। ফলাফলটা কি দাঁড়ালো? তারা দারিদ্র্যের এমন এক চক্রে আটকে গেলেন যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই খোলা ছিল না। যখন বড় বড় প্রতিষ্ঠানগুলো মুখ ফিরিয়ে নিল, তখন প্রফেসর ইউনুস নিজেই একটা অসাধারণ পদক্ষেপ নিলেন। তিনি এমন একটা পরীক্ষা করার কথা ভাবলেন যা কিনা সেই সময়ের সমস্ত নিয়মকানুন আর ধারণাকে একেবারে চ্যালেঞ্জ করে বসেছিল। তিনি যা করলেন, সত্যি বলতে তা ছিল অকল্পনীয়। কোনো বড় ফান্ডিং বা ডোনেশন নয়, তিনি নিজের পকেট থেকেই বের করলেন মাত্র $27। আর এই সামান্য টাকাটাই তিনি গ্রামের 42 জন মহিলার মধ্যে বিলিয়ে দিলেন। মানে 42টা জীবন, 42টা পরিবার একটা নতুন সুযোগের অপেক্ষায়। তার মানে এক একজন মহিলা পেয়েছিলেন $1-এরও কম, মাত্র 64 সেন্টের মতো। ভাবা যায় এত অল্প টাকা? কিন্তু এটাই ছিল একটা বিপ্লবের শুরু। আর আশেপাশের লোকজন, তারা তো তাকে একরকম হতাশই করে দিল। সবাই বলতে লাগলো, আরে এই টাকা তো আর জীবনেও ফেরত পাবেন না, গরিব মানুষ ধার শোধ করে না। এটাই ছিল তখনকার দিনে সাধারণ বিশ্বাস। কিন্তু এরপর যা ঘটল তা ছিল সবার কল্পনার বাইরে। প্রফেসর ইউনুসের এই ছোট্ট বাজিটা যে শুধু কাজে লেগেছিল তাই নয়, এটা একটা বিপ্লবের জন্ম দিয়েছিল। কিন্তু ফলাফল কি হলো দেখুন একবার। যারা বলেছিল টাকা ফেরত আসবে না, তাদের ধারণাটা যে শুধু ভুল ছিল তাই না, একদম ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। অবিশ্বাস্য হলেও সত্যি, 99% ঋণই শোধ করা হয়েছিল। মানে অনেক বড় বড় কমার্শিয়াল ব্যাংকের থেকেও ভালো রেট। কিন্তু গল্পটা শুধু টাকা ফেরত দেওয়ার মধ্যেই শেষ নয়। আসল সাফল্যটা ছিল আরও অনেক বড়, আরও গভীর। এর প্রভাব তাদের পুরো জীবনটাকেই বদলে দিয়েছিল। ওই সামান্য টাকাটা দিয়েই তারা নিজেদের ছোট্ট ছোট্ট ব্যবসাগুলোকে আস্তে আস্তে বড় করতে লাগলেন। তাদের পরিবারে আর খাবারের চিন্তা রইল না। আর সবচেয়ে বড় যে ব্যাপারটা ঘটল, তারা তাদের ছেলেমেয়েদের স্কুলে পাঠাতে শুরু করলেন, যা তাদের পরের প্রজন্মের জন্য এক নতুন ভবিষ্যতের দরজা খুলে দিল। এই ছোট্ট পরীক্ষাটার আর শুধু ওই গ্রামের মধ্যেই আটকে রইল না। এখান থেকে এমন একটা আইডিয়ার জন্ম হলো যা খুব তাড়াতাড়ি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। প্রফেসর ইউনুসের সেই $27 পরীক্ষা থেকেই জন্ম নিল গ্রামীণ ব্যাংক, এমন একটা প্রতিষ্ঠান যার মূল কাজই হল গরিব মানুষদের কোনো জামানত ছাড়াই ছোট ছোট লোন বা মাইক্রোক্রেডিট দেওয়া। এই যাত্রাটা একবার দেখুন, কি অসাধারণ। 2004 সালে একটা ছোট্ট ব্যক্তিগত উদ্যোগ, আর মাত্র 2 বছরের মাথায় 2006 সালে এই কাজের জন্য এই মোহাম্মদ ইউনুস পেলেন নোবেল শান্তি পুরস্কার। আর আজ তো গ্রামীণ ব্যাংক বিশ্বজুড়ে দারিদ্র্য দূর করার একটা মডেল হয়ে উঠেছে। এই তুলনাটা দেখুন একবার, যেটা শুরু হয়েছিল মাত্র $27 আর 42 জন মানুষ দিয়ে, সেটাই আজ $30 বিলিয়নেরও বেশি ঋণ দিয়েছে আর 90 লক্ষেরও বেশি মানুষের জীবনে সরাসরি পরিবর্তন এনেছে। এই বৃদ্ধিটা আসলেই অবিশ্বাস্য।
এই গল্পটা কিন্তু শুধু একটা সফল ব্যাংক তৈরির গল্প নয়, এর ভেতরে আমাদের সবার জন্য একটা খুব গভীর আর শক্তিশালী শিক্ষা লুকিয়ে আছে। মোহাম্মদ ইউনুস এই পরীক্ষার মাধ্যমে একটা খুব জরুরি সত্যি প্রমাণ করেছেন। দারিদ্র্য আসলে কোনো মানুষের ব্যক্তিগত ব্যর্থতা নয়। তার ভাষায়, দারিদ্র্য তৈরি হয় এমন একটা সিস্টেমের কারণে, যে সিস্টেমটা মানুষের সম্ভাবনার উপর বিশ্বাসই রাখে না। এই পুরো গল্পের মূল কথাই হলো এটা, বিশ্বাসের শক্তি। যখন আমরা কারোর সম্ভাবনার ওপর একটুখানি বিশ্বাস রাখি, তখন ছোট্ট একটা পদক্ষেপও লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তো এই পুরো গল্পটা শেষে একটা প্রশ্ন থেকে যায়, আমাদের জীবনে এমন কোনো ছোট কাজ আছে যা আমরা হয়তো এটা আর এমন কি ভেবে এড়িয়ে যাচ্ছি? কে জানে, হয়তো এই ছোট্ট একটা পদক্ষেপের মধ্যেই লুকিয়ে আছে বিশাল কোনো পরিবর্তনের সম্ভাবনা। ব্যাপারটা কিন্তু ভাবার মতো, তাই না?